আজ ভিডিওতে আমি আলোচনা করব নারীদের এমন 5টি অঙ্গ আছে যে অঙ্গগুলো বড় হলে নারীরা অনেক সৌভাগ্যশীল হয় এবং পুরুষেরা খুব সৌভাগ্যবান হয় যদি সেই নারীকে তার জীবনসঙ্গী হিসাবে পায়। নারী হলো প্রকৃতি, নারী হলো সৃষ্টি, অর্থাৎ সৃষ্টির মতো এই বিশাল শক্তির অধিকারী হলো নারী। সবাই মেয়েদেরকে দেবী রূপে পূজা করে। আমাদের দেশে মেয়েদের আলাদা স্থান রয়েছে, কিন্তু বর্তমান সমাজে আমরা এখনও অনেকেই কন্যা সন্তান চাই না। আমাদের মনে রাখা দরকার, বিশ্বে নারী যদি না থাকতো তাহলে কোনো দিনও নারী না থাকলে তাহলে কোনো দিনও প্রাণের সৃষ্টি হতো না, কারণ নারীর মধ্যেই রয়েছে মাতৃরূপ। নারী না থাকলে মানুষ নামের প্রাণীরাই বিলুপ্ত হয়ে যেত। সব থেকে মজার কথা হলো, একটা ছেলের যখন বিয়ের কথা হয় তখন সেই ছেলেটি ও তার পরিবারের লোকজন সুন্দর মেয়েকে বিয়ে করতে চায়। আবার একটি মেয়ে তার বংশ রক্ষার জন্যে পুত্র সন্তান আশা করে। আমাদের সমাজ যতই উন্নত হোক না কেন, কিছু কিছু মানুষের কাছে কন্যা সন্তান জন্ম নেওয়া যেন একটা বিশাল বড় অভিশাপ। এখনও অনেক জায়গা আছে যেখানে কন্যা সন্তান জন্মালে তাদের মায়েদের পর্যন্ত শাস্তি দেওয়া হয়। এছাড়া ওই গৃহবধূকে অপয়া বলে গালিগালাজ করা হয়। যে জন্ম দেয় তাকে ঘর ছাড়াও করা হয়। কিন্তু শুধু খারাপটাই যে হয় তা নয়, একেবারেই নয়। এমন আবার অনেক জায়গায় আছে যেখানে কন্যা সন্তান জন্মালে মা লক্ষ্মী রূপে পূজা করা হয়। এখন আপনারা জানলে অবাক হবেন যে যে নারীর বেশ কিছু উপলক্ষণ তাদের পরিবার ও স্বামীর জন্যে সুখ সমৃদ্ধ নিয়ে আসে। এছাড়া নারীর শরীরে বিশেষ কিছু কিছু অঙ্গ যদি বড় হয় তাহলে তাকে সৌভাগ্যশালী বলে মনে করা হয়। আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব নারী দেহের কোন অঙ্গ বড় হলে গৃহের সুখ সমৃদ্ধি প্রভৃতি নিয়ে আসে এবং সেই নারীকে অত্যন্ত সৌভাগ্যশালী বলে মনে করা হয়। যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। প্রথমেই বলবো মেয়েদের কোন অঙ্গ বড় হলে সব থেকে সৌভাগ্যশালী হয়। মেয়েদের চোখ যদি বড় হয় তবে এমনিতেই কিন্তু মেয়েদের সুন্দর লাগে। এরা যে বাড়িতে বউ হয়ে যায় তারা অধিক ধনসম্পত্তির অধিকারী হয়। এরা স্বামীকে খুব ভালোবাসে, কখনো এনারা নিজের স্বামীকে ঠকান না। এই সমস্ত নারীরা ভালো সংসারী এবং অত্যন্ত যত্নশীল হয়। এই সমস্ত নারীদের সব কাজে আলাদা একটা গুণ থাকে। এবারে আসবো দ্বিতীয় অঙ্গ, নারীর কোন অঙ্গ বড় হলে নারীরা ভীষণ সৌভাগ্যশালী হয়। দ্বিতীয় হলো লম্বা নাক। যে সমস্ত মহিলাদের নাকটা লম্বা বা টিকালো হয় তারা খুব সৌভাগ্যশীল হয়। এরা ঠান্ডা মাথায় সব কিছু সমাধান করে। এনাদের টাকা খরচ করার প্রবণতা থাকে, কিন্তু বাজে খরচা এরা করে না। এই সমস্ত নারীরা সমস্ত কাজ ধীর মেজাজে করতে সক্ষম এবং এনাদের কর্মদক্ষতা খুবই বেশি হয়। তৃতীয় যে অঙ্গটা সেটা হলো লম্বা আঙুল। যদি কোনো নারীর লম্বা আঙুল থেকে থাকে তাহলে তারা অত্যন্ত শুভ লক্ষণা বলে মনে করা হয়। এই সমস্ত মেয়েরা খুব বুদ্ধিমান, খুব বুদ্ধিমতী হয় এবং এরা খুব বুদ্ধি নিয়ে চলে। লেখাপড়াতে এরা খুবই ভালো হয় এবং এই ধরনের নারীরা অত্যন্ত হিসাবী হন। এরা টাকা খুব কম খরচ করে এবং সেটা জমানোর চেষ্টা করে। এবারে আসি চতুর্থ কোন অঙ্গটি থাকলে মেয়েরা ভীষণ সৌভাগ্যশালী হয়। সেটা হলো লম্বা চুল। যে নারীর লম্বা চুল থাকে তারা যে বাড়িতে যায় তাদের কোনো দিনও
অভাব হয় না, সেই বাড়ির লোকজনের এবং তার স্বামীর কোনো দিনও অভাব হয় না। মেয়েদের লম্বা চুল থাকলে তাদের পরিবারের জন্যে সৌভাগ্যবতী বলে মনে করা হয়। সৌভাগ্য সবসময় এদের জীবনের সঙ্গী হয়। এবারে আসি পঞ্চম অঙ্গ হলো লম্বা গলা। যেসব নারীর গলা লম্বা হয় সেই সব নারী ভীষণ সৌভাগ্যশীল হয়। এই ধরনের মেয়েরা যে বাড়িতে গমন করে সেই বাড়িতে খুশির ভাণ্ডার নিয়ে যায়। এরা সব কাজে খুবই নিখুঁত প্রকৃতির হয়ে থাকে। কোনো কাজে পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এরা আশা কিন্তু ছাড়ে না। এরা সব পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে এবং মানিয়ে নিতে এরা সক্ষম হয়। তো এই 5টা লক্ষণ, এই 5টা অঙ্গ যদি কোনো নারীর বড় হয় তাহলে সেই নারী নিজে যেমন সৌভাগ্যশীল এবং যে বাড়িতে যাবে, যার বউ হয়ে যাবে, সেই পুরুষও সৌভাগ্যবান হয়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা আজকে কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। তো আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।